একটা বড় বিপদ থেকে রক্ষা পেলাম আজকে। সত্যিই ভগবান বলে কিছু আছে। আজকে সকালটা কিছুটা গুড মর্নিং হয়নি। ব্যাড মর্নিংই হয়েছে বলতে পারো। বিকজ সকাল থেকে উঠেই আমি দেখছি যে আমার কানে খুব যন্ত্রণা, তার সাথে এই দিকটা খুব যন্ত্রণা হচ্ছে। অ্যান্ড দ্য সেম টাইম সেটা হচ্ছে যে আহ, আমাদের হিটারটা হঠাৎ করে টার্ন। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আম, হঠাৎ করে আমাদের যে হিটার বা কুলার যে মেশিনটা আছে সেটা সকালবেলায় কেমন একটা বার্নিং স্মেল বেরোচ্ছিল গোটা বাড়িতে। তো ফায়ার অ্যালার্ম বেজে গেছে। তারপরে আমরা ছুটে দেখতে আসি যে কি হয়েছে। সো দেখি যে হিটার মেশিনটার কাছ থেকে ভট করে আওয়াজ হয় কিছু একটা। তো আমি সঙ্গে সঙ্গে অফ করে দিই ওটা। সো দেন আই রিয়েলাইজ দ্যাট আই মিন কি বলবো আমি বুঝতে পারছি না। আমি এখন দাঁড়িয়ে আছি, আমার রীতিমতো পা থরথর করে কাঁপছে, আমি দাঁড়িয়ে আছি। এত ভয় লাগছে। আজকে সকালে মানে মুখ ধুইনি, তখনও ব্রাশ করিনি, কিচ্ছু করিনি। আমি কথা বলতে পারছি না, আমার এখানটা এত যন্ত্রণা হচ্ছে। ডোন্ট নো যে কি হয়েছে হঠাৎ করে, যে এত পোড়া গন্ধ বেরোচ্ছে গোটা ঘরে, মানে বেডরুমে ঢোকা যাচ্ছে না, বাথরুমে। আর এই তো কাঠের বাড়ি, যদি কিছু হয়ে যায় আমার তো, তারপরে আমার হাজবেন্ড অফিসও বেরোবে। সো সারাদিন আমাকে বাড়িতে একা থাকতে হবে। সো ইমিডিয়েটলি আমরা লিজ অফিসে ফোন করি, ওরা বলে যে ওটা অফ রাখতে, তারপরে ওরা এসে চেক করবে। সো এখন এসছে। আর আমার হাজবেন্ডকে তো অফিস যেতেই হবে, সো আমি বাড়িতে একা আছি। এখন আমার ভয়ও লাগছে যে কি হবে, হঠাৎ করে আগুন ধরে যাবে নাকি। এখন দেখা যাক, এখনো সকাল থেকে কিছু খেতেও পারিনি, এই ভয়েতে দিন কাটছে আজকে। জানি না কি হবে, বিকজ আমি যখন মানে আমরা আগে শিওর হতে গেছি যে ওভেন বা গ্যাস বা তখন ওয়াশিং মেশিনটাও চলছিল, যে এইগুলো তো অফ আছে, তো সেগুলো আমরা মানে কোথা থেকে আগুন, মানে কোথা থেকে গন্ধ বেরোচ্ছে পোড়া পোড়া, আমরা তো বুঝতে পারছি না। তো ছুটে ছুটে গিয়ে আগে ওইগুলো বন্ধ করে মানে ওগুলো আগে চেক করলাম, দেখছি ওখানে কিছু নেই। আমি সঙ্গে সঙ্গে সমস্ত ইলেকট্রিক জিনিস বন্ধ করে দিচ্ছি। তো সেম টাইমে আমি ওই হিটারটাকেও বন্ধ করেছিলাম। তারপরে দেখলাম যে হিটারটা একবার চালিয়ে দেখি তো কি হয়েছে, মানে যেই আমি সুইচটা দিয়েছি, ইট সাউন্ড লাইক মানে ব্লাস্ট হওয়ার মতন সাউন্ড বেরিয়েছে। আমি তো ভয়ে ওটা অফ করে দিয়েছি। তারপরেই ফোন করলো সঙ্গে সঙ্গে, যে কাকে ফোন করতে হবে সেটাও তোমরা বুঝতে পারছি না, যে অ্যাপার্টমেন্টকে ফোন করব নাকি ওই ফায়ার মানে ওদেরকে ফোন করব, যে ফায়ার ব্রিগেডকে, সেটাও বুঝতে পারছি না, যে ইমার্জেন্সিতে ফোন করবো না এখানে। তো এখন দেখলাম যে আগুন টাগুন এখনো ধরেনি, জাস্ট ধোঁয়া বেরোচ্ছে। তাই আমরা ইয়ে করলাম, অ্যাপয়েন্টমেন্টকে ফোন করলাম। তো ওরা বললো যে এখন একটা অন্যজনের বাড়িতে আছে, এলে পাঠাচ্ছি। তো একজন এসছে, এখন সেও ভয় পাচ্ছে, যে মানে সারিয়েছে বাট সুইচটা দিতে সেও ভয় পাচ্ছে। বিকজ তারপরে আমাকে বললো যে ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ। তো আমি ডোরটা ওপেন করে দিয়েছি, বিকজ মানে সেও ভয় পাচ্ছে। এবং আমাদের বাড়িতে একটা ফ্যান ছিল, তাকে ওই ফ্যানটা দিয়ে আমি ইয়ে করেছি, মানে এত গরম এখানে, মানুষ কাজ করবে কি করে না হলে। সো আমি ওই ফ্যানটা তার জন্য অন করে দিয়েছি। এখন সে বাগাচ্ছে, আমি এখানে বসে আছি, দরজা জানলা খুলে দিয়ে আমি এখানে এখন বসে আছি। দেখা যাক কি হয়, আজকে কখন খেতে পাই। তার সাথে আমার এই গানটা এত যন্ত্রণা হচ্ছে পরপর, এত চাপে যাচ্ছে এই কদিন, যে কি বলবো। উফ। তো এইখানেই হচ্ছে সব জিনিসগুলো আছে, এগুলো খুলে নিয়ে গেছে। তো এখন ফ্যানটা খুলে নিয়ে গেছে, মানে মেশিন যা যা ছিল ওদের সেগুলো খুলে নিয়ে গেছে সারাতে। যে একটা নিউ লাগাতে হবে, এখানে তো কিছু সারানো যায় না, সব কিছুই নিউ লাগাতে হয়। চেষ্টা করলো, সারানো গেল না যখন, তখনও ওটা খুলে নিয়ে গেছে অফিসে। আবার হয়তো বলে একটু পরে আই উইল বি ব্যাক। সো একটু পরে আবার হয়তো আসবে। এখন আমি দরজা খুলেই বসে আছি, দেখি কি যে হবে এখন বুঝতে পারছি না। আর এত কানে যন্ত্রণা হচ্ছে, আর আমি তো ওনাদের পারমিশন ছাড়া ভিডিও নিতে পারবো না, তাই না? আর কি দরকার, উনিও তো কাজ করছেন, মানে
দেখতে গেলে আমরা যেমন সব জায়গায় কাজ করি, তো ওরাও তো এখানে কাজই করছে। সো সবাইকার একটা প্রাইভেসি আছে। আমি সেজন্য ওনাদের ভিডিও নিতে পারছি না। আমি জাস্ট আমার কথাটুকু জানাচ্ছি। গরম জল খাচ্ছি আর এখানে সেক দিচ্ছি। আমাদের এটা ঘুম থেকে ওঠার পরেই ঘটনাটা করে হয়েছে, বলবো তাই বুঝতে আমরা পারছি না। তখন জেগেছিলাম বলে জানতে পারলাম যে এগুলো হয়েছে, তাই আমরা সঙ্গে সঙ্গে ওটা অফ করতে পেরেছি। কিন্তু ভাবছিলাম যদি আমরা যখন রাতে ঘুমাচ্ছিলাম তখন যদি জিনিসটা হতো তাহলে তো পুরো বাড়িটাতে আগুন ধরে যেত। ইনফ্যাক্ট এখনও যদি সকালবেলায় উঠে আমরা জাস্ট ওটাকে জাস্ট ক্যাজুয়ালি এমনি পোড়া গন্ধ বেরোচ্ছে বলে যদি উড়িয়ে দিতাম, তাহলে তো মানে কি বলবো, তাহলে তো আরও বড় একটা বড় বিপদ হয়ে যেতে পারতো, তাই না? তো আমি পরে জানলাম যে ওরা বললো যে ওই হিটারে একটা কি ফ্যান থাকে, সেই ফ্যানের মোটরটা বাস্ট হয়ে গেছিলো ওখানে, তো তাই জন্য ওই পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছিলো, মানে ওটা পুড়েও ভেতরে বাস্ট হয়ে গেছিলো। তো কাঠের বাড়ি, যে কোনো সময় এখানে আগুন লাগতে পারে, তাই সঙ্গে সঙ্গে ফায়ার অ্যালার্ম বেজে গেছে। মানে আমাদের অনেক ধোঁয়া হওয়ার পর ফায়ার অ্যালার্ম বাজে সেখানে। গরম এটা আজকে। একটা বিরাট বড় ঘটনা। জানি না কিভাবে টিকবো বাড়িতে সারাদিন, কখন এখন আসবে সারাতে। বেজে গেছে প্রায় 11টা বাজছে এখন। এখানে এখন 11টা বাজছে সকাল, তার মানে ইন্ডিয়াতে এখন বাজছে হচ্ছে যে সন্ধেবেলা, সন্ধে 7টা এরকম। এখন বেজে গেছে 11:30। এখন আমি কিছু খাইনি, তাই ভাবলাম একটা পাউরুটি সেকে খেয়ে নিই। পাউরুটিটা ওভেনে দিয়েছিলাম সেকতে, তো আবার কাঠ হয়ে গেছে দেখছি, মানে এত হার্ড হয়ে গেছে জিনিসটা। তো আর কি করা যাবে, এই খাই এখন তাড়াতাড়ি করে, কারণ বুঝতে পারছি না যে ওরা কখন আসবে সারাতে। আর বাড়িতে কেউ থাকলে তখন খাওয়া যায়। খেতেও পাচ্ছি না, বিকজ আমার কানে যন্ত্রণা হচ্ছে এদিক থেকে, কানে আর গালে, মানে চিবোতে পারছি না। একটা দিন আমি যদি হাসি খুশি থাকি, তার পরের দিন থেকে আমার জীবনে কষ্ট শুরু হয়ে যায়। ভাল লাগছে না কিছু। দেখি ওয়েল, এত ভ্যাপসা একটা গরম, ভ্যাপসা একটা ওয়েদার যে ঘরে টেকা যাচ্ছে না। আর এখন বেজে গেছে 12:30 বেজে গেছে। আমি অনেকক্ষণ 12:30 অব্দি ওয়েট করলাম, তো ওরা সারাতে আসেনি। হ্যাঁ, খুব গরম করছে, টেকা যাচ্ছে না, তাই ভাবলাম একটু যাই জিম থেকে ঘুরে আসি। সো আমি এখন ওখানেই যাচ্ছি। আচ্ছা, এই ওয়েদারটা কেমন? বৃষ্টি হলে তো আবার একটু ঠান্ডা হয়, এমন একটা ভ্যাপসা, মানে গুমোট হয়ে আছে, না দিচ্ছে হাওয়া না দিচ্ছে রোদ, না হচ্ছে বৃষ্টি। এটা মানে মেঘেরও মন ভার আজকে। বেশিক্ষণ থাকতে পারলাম না জিমে, বিকজ জানি না যে আবার সারাতে আসবে কিনা। আবার যদি মানে ওদের খামখেয়ালি হয়তো চাবি না পেয়ে যদি বাড়ি চলে যায় বা কিছু, মানে ওদের কাছে চাবি থাকে, মানে সকালে এসে যেহেতু দেখেছে যে আমি ঘরে ছিলাম, তার মানে ভেবেছে বাড়িতে লোক আছে, তাই হয়তো যদি ওরা চাবি না আনে, এখানেও মন টিকছে না। বাড়িতে চলে এসেছি, বাট বাড়ি এসে দেখছি এখনো আসেনি সারাতে, এই প্রথম। মানে খুব কষ্ট হচ্ছে। দেখো কতটা টেম্পারেচার, সেটা হচ্ছে 78, 7। তো এখন স্নান টান করে নিয়েছি, এবার হচ্ছে যে খাবো। বাট এখন আবার সারাতে এসছে বাড়িতে, তো এখন কি করে খাবো আমি? আমাকে তো রান্নাটাও কমপ্লিট করতে হবে। আই মিন, ডাল আর আলু সেদ্ধ দিয়েছি, বাট খাবারটা খাবো কি করে? আমাদের তো দুটোই ঘর, আমি রান্নাঘরের সামনেই ওটা হয়েছে, তো সেই জন্য এখন এখানে বসে বসে ওয়েট করছি। চান করতে যাওয়ার আগে আমি ডাল আর আলুটা সেদ্ধ করতে দিয়ে গেছিলাম, আর চান টান করে এসে আমি এখানে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম, আর ওইদিকে একটু ওই জিরে ভেজে তেলটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এরকম ডাল খেতে খুব ভালো লাগে, তার সাথে একটু পেঁয়াজ ভেজে নিলাম। তারপরে যে সারাতে এসেছিল, যে মানে তাকে আমি আপেল দিলাম, যে বললাম যে এগুলো খেতে, তো উনি বললেন যে ওটা বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবে।
তাই আর আমি জোর করিনি। কারণ কারোর সামনে তো খাওয়া যায় না তো চুপচাপ। এখন চান-টান করে আমি ভাতটা কোনো রকমে খেলাম। তো এখন ওরা ছাড়াতে পারছে না। জানি না কি হয়েছে। আ কি একটা সিরিয়াস কিছু প্রবলেম হয়েছে ওটাতে। সো দেখা যাক কখন ঠিক হয়। আমি আবার ওনার গরম লাগবে বলে আমার কাছে একটা ফ্যান ছিল, সেই ফ্যানটাকেও চালিয়ে দিয়েছি। হচ্ছে ওই অ্যাপার্টমেন্টের গাড়ি যেটা করে ওরা সারাতে আসে। আমেরিকানদেরকে খাবার দিতেও ভয় লাগে বিকজ খাবার খেয়ে যদি তাদের কিছু প্রবলেম হয় সেজন্য আমি ফল দিলাম। যেটা ওরা খেয়ে অভ্যস্ত তাই সেটাই দিয়েছিলাম। ফাইনালি সব প্রবলেম সলভ হয়েছে। এখন বাজছে 3:30 আর এটা হয়েছিল সকাল 9টাতে। তো একদিনের মধ্যেই ঠিক হয়ে গেছে, সেটা খুবই ভালো। এজন্যই অ্যাপার্টমেন্টে থাকা ভালো। মানে নিজের বাড়িতে যারা এখানে বাড়ি কিনে থাকে তাদের আমি খারাপ বলছি না। বাট বাড়ি কিনে থাকলে ওই কাকে মিস্ত্রি পাবো, কে আসবে সারাতে, আর সমস্তটাই নিজেদের খরচে মানে খরচ লাগে। অ্যাপার্টমেন্টেও ইন্স্যুরেন্স থাকে, সো সবটাই আমাদের ইন্স্যুরেন্স কভার করে দেয়। বেশি যদি কিছু বাড়তি হয় তাহলে হয়তো লাগতে পারে, আই ডোন্ট নো, আমার ওইসব বিষয়ে কোনো আইডিয়া নেই। যেটুকু আইডিয়া আছে সেটা বললাম যে অ্যাপার্টমেন্টে থাকা এই জন্যই সুবিধা যে কোথাও কিছু হলো ফোন করলাম, চলে এলো, সারিয়ে দিয়ে গেল। এটা খুবই ভালো। তো ফাইনালি আমার ঘরটা একটু ঠান্ডা হয়েছে, নাহলে আমি সারাদিনের আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। সেজন্য আমি আজকে মাথাতে জলও দিয়েছি, যে এত গরম করছিল যে চুলটা যদি একটু জল দিই তাহলে একটু ঠিক লাগবে শরীরটা একটু। আর বাইরে তো প্রচন্ড গরম। কলকাতায় যেরকম গরম, মানে ইন্ডিয়াতে যেরকম গরম এখন, সেরকম আমাদের এখানেও অতটাই গরম। সো মাঝে মাঝে হয়তো গরমটা আরো বেশি লাগছে বিকজ নর্থ ক্যারোলিনাতে গরমটা খুব বেশি পড়ে কয়েকটা মাস। তো এই বছরের জন্য একটু বেশি গরম লাগছে আমার। বাট ফাইনালি এটা ঠিক হয়েছে, শান্তি। যে 68 ফারেনহাইটের নিচে করতে বারণ করলো, যে 68টার নিচে না যেতে। সো ওকে, নাও টাইম টু টেক সাম রেস্ট। সো ভীষণ আমি, মানে কি বলবো, হতাশ হয়ে পড়েছিলাম যে কি হবে। আর ওরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, মানে সারাদিনে 2-3 বার এসছে, তাও এটা ঠিক হচ্ছিল না। তো যাই হোক, ফাইনালি হয়েছে কমপ্লিট। আর এইদিকে আমার চুল একদম উঠে দড়ির দশা হয়ে গেছে, দেখো সব চুল উঠে যাচ্ছে, এত হেয়ার ফল হচ্ছে, এত হেয়ার ফল হচ্ছে। আমার চুলটা বাউন্সি হয়ে থাকে বলে বোঝা যায় না, বাট এখানে আসার পর বাবারে প্রচুর হেয়ার ফল হচ্ছে বিকজ এখানে টু মাচ ড্রাই ওয়েদার, সব সময় ওয়েদারটা ড্রাই হয়ে থাকে। সো যখনই আমি ধরো শীতকালেও খুশকি হচ্ছে, গরমকালেও খুশকি হচ্ছে, এই জন্য গরমকালেতেও এখানে বাতাসে মানে হিউমিডিটির পরিমাণটা কম থাকে। তো তাই জন্য কি হয় যে বাতাসে প্রচন্ড ড্রাই ওয়েদার, মানে গরমেও প্রচন্ড ড্রাই ওয়েদার, তাই জন্য ঘাম অতটা হয় না বাইরে বেরোলে, দেখবে কারণ একটা চাপা কষ্ট হয় যে শরীরে গরম করছে কিন্তু ঘাম হচ্ছে না। মানে আমরা তো ছোট থেকে ওই আবহাওয়াতে অভ্যস্ত, তাই না? আমাদের ভারতের আবহাওয়ার কথা বলছি। সো এটাই আর কি, যেখানে মানুষ যায় সেই অনুযায়ী আর কি শরীর ফিট হয়ে যায়। আগে আমার তো ঠান্ডা লাগতো, এখন যেন বেশি গরম করে। আর এমন এমন দিন যায় যে ভোরবেলায় আমার ঘুম ভেঙে যায়, এত গরম করে। কিন্তু যাই হোক, বেশি বকবক করব না। এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।